শাসনে ক্লাস 9 এর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, বাধা দেওয়ায় নাবালিকার ভাইকে আছাড়। এই অভিযোগ, বিষয়টি ধামাচাপা দিতে সালিশি সভা ডাকেন গ্রামের মাতব্বররা, আর সেখানেই 8 লক্ষ টাকায় রফার চেষ্টা। মুখ খুললে নাবালিকার উপর অ্যাসিড হামলার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। শেষমেশ পুলিশের জালে অভিযুক্ত। উত্তর 24 পরগনার শাসন। এখানে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। অভিযুক্তের বাড়িতে ভাঙচুর স্থানীয়দের। বৃহস্পতিবার বাড়ির উঠোনে বসেছিল বছর 14 নাবালিকা এবং তার ভাই। বাড়িতে তখন আর কেউ নেই। অভিযোগ, সেই সময় বাড়িতে ঢোকে প্রতিবেশী হান্নান আলী। নাবালিকাকে কোলে তুলতে চায়, তখন চিৎকার শুরু করে তার ভাই। অভিযোগ, নাবালককে আছাড় মারে হান্নান। এরপর নাবালিকাকে ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। বাড়ি ফেরার পর নাবালিকার মা বাবা বিষয়টি জানতে পারেন। অভিযোগ, এই ঘটনার ধামাচাপা দিতে বৃহস্পতিবার সন্ধেয় সালিশি সভা ডাকেন গ্রামের মাতব্বররা। নাবালিকার পরিবারকে 8 লক্ষ টাকার বিনিময়ে মিটমাটের প্রস্তাব দেওয়া হয়। অভিযোগ, মুখ খুললে নাবালিকার উপর অ্যাসিড হামলার হুমকি দেয় হান্নান এবং তার বাড়ির লোকজন। এমনকি পরিবারের সকলকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এই খবর পেয়ে বৃহস্পতিবার গভীর রাতে হান্নান আলীকে থানায় নিয়ে যায় পুলিশ। এরপর কিছুটা সাহস পায় নাবালিকার পরিবার, শাসন থানায় অভিযোগ জানাতে যায়। অভিযোগ, তখন রাস্তায় ফের হুমকি দেয় হান্নানের বাড়ির লোকজন। শেষমেশ নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। নাবালিকাকে পাঠানো হয় বারাসাত হাসপাতালে। ছোট বাচ্চাটার আছাড় মেরেছে, মেরে মেয়েটার আমার ধর্ষণ করে দিয়েছে। এবার আমরা বলতে গিয়েছি বলে টাকা রফা করে এসে বলে টাকালে, আমি বলি আমি টাকা নেবো না, আমার মেয়ের পিছিয়ে চাই। ও 8 লাখ টাকা দেবে বলেছে, বলে মার্ডার করে দেবো, থানায় গিয়ে দেখ। শুক্রবার ফের এলাকা গরম হয়ে ওঠে। নাবালিকার ভাইকে একা দেখতে পেয়ে তাকে লক্ষ্য করে হান্নানের 2 ভাই ইট ছোড়ে বলে অভিযোগ। এতে আহত হয় নাবালক। একথা চাউর হতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালানো হয়। দুজনকে গ্রেপ্তারের দাবি তোলেন। এলাকায় পুলিশ গেলে তাদের ঘিরেও বিক্ষোভ দেখান। ওদের বাড়ির থেকে ছাদের উপর থেকে ইট ছোঁড়া হয়েছে। তাতে পাবলিক যখন খুব ক্ষিপ্ত হয়ে এবার একটা মোটামুটি হয়ে গেছে। যে দাবি হলো যে এইসব অন্যায় যে সব কাজগুলো করেছে তাদেরকে ধরা দরকার, আইনি সাজা দেওয়া দরকার আছে। বারাসাত থেকে ক্যামেরায় শাম্য গোস্বামীর সঙ্গে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা।